শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন, নিশ্চয় আপনাদের মনে আছে মোদিজি বলেছিলেন সেই দিন টাকার জন্য ত্রিপুরাবাসীর আর চিন্তা করতে হবে না, আপনারা বড় পাত্র নিয়ে আসবেন, বেশি করে আমি টাকা দেব, বেকারদের জন্য কর্মসংস্থান করব, কৃষকদের উন্নয়নে কাজ করবেন। কিন্তু আজকে 1 বছর পেরিয়ে গেছে, বিপ্লব বাবুর যে বিজেপির সরকার, সেই সরকার এই রাজ্যের মানুষের জন্য কি কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মহারাজা কিছুক্ষণ আগে বলেছেন রেগার মজুরি বৃদ্ধির কথা ওনারা বলেছিলেন, আজ পর্যন্ত আমাদের রেগার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে পারেনি। যারা বেকারদের বলেছিলেন ঘরে ঘরে চাকরি হবে, কোথায় চাকরি হয়েছে? আজকে ভারতবর্ষের মানুষ মোদিজির কথায় যারা বিশ্বাস রেখে ভোট দিয়েছে বিজেপিকে, তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, মোদিজি বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন, অথচ গত 5 বছরে আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এই রাজ্যে মানুষ কথা বলতে পারছে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিছুদিন আগে আমিও ছিলাম তুলাসী করে, আমরা প্রোগ্রাম করে যখন অন্যত্র একটা প্রোগ্রামে যাব, সেই সময় আইপিএফটির কিছু গুন্ডা বাহিনী আমাদের রাজকুমারীর উপর তারা আক্রমণ করে। আমরা আপনাদের বলছি, এইবার পাহাড়ের মানুষ, এলিশি এলাকার মানুষ 80% থেকে 90% লোক কংগ্রেস দলকে ভোট দেবে, আপনারা নিশ্চিত থাকুন। এই 30 জন গুন্ডা আমাদের কিছুই করতে পারবে না। আমরা হাজার হাজার তীব্রাসা এই 30 জন গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এইবার প্রজ্ঞা দেবীকে আমরা ভোট দিয়ে জয়লাভ করাবো। এবং এই সমতলের মানুষ, কুমারঘাটের মানুষ, ধর্মনগরের মানুষ, ত্রিপুরা রাপাগড়, আমাদের ওয়াংশা বাঙালি অংশের মানুষ, আপনারা সজাগ হন, নিশ্চিতে আপনারা চলে যান, আপনাদের ভোট দেবেন। আমি জানি আমাদের কংগ্রেস বন্ধুরা যারা বিজেপিতে গেছে পরিবর্তন আনার জন্য, তাদের একমাত্র স্বপ্ন ছিল এই ত্রিপুরা রাজ্যে বামের শাসনে আমরা যে ধ্বংস হয়ে গেলাম, গণতন্ত্র এই রাজ্যে আমরা কোথায় বলতে পারছিলাম না বামেদের শাসনে, সেই থেকে মুক্তি লাভ করে আমরা নতুন ত্রিপুরা গড়ব। যুবকদের জন্য, আগামী প্রজন্মের মানুষের জন্য আমরা নতুন ত্রিপুরা গড়ব। সেই স্বপ্ন নিয়ে আপনারা বিজেপিতে যোগদান করেছিলেন। আজকে বিজেপি এই রাজ্যের মানুষের জন্য এই 1 বছরের মধ্যে তারা কিছু কাজ করেনি। সেই থেকে আজকে আমি জানি যারা কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে গেছেন, তারা আজকে কাঁদছেন, তারা আমাদের পক্ষে ভোট দেবেন, কংগ্রেস দলে যোগদান করছেন, কংগ্রেস দলকে ভোট দিয়ে নতুন ত্রিপুরা গড়ার ক্ষেত্রে তারা হাত বাড়িয়ে দেবেন, এটাই আমাদের বিশ্বাস।